হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 9:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে রান্না করছি, গ্যাসে রান্না করছি কারণ খুব গরম, ওই জন্য। তখন আমি রান্না করছি হচ্ছে করলার সবজি, আলু দিয়ে। করলার সবজি কে কে খেয়েছো জানিও কমেন্ট করে। করলা সবজি মানে শুনে কেমন একটা লাগছে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ওটা এখন বানাবো। আর আরও কী কী রান্না করবো চলো তোমাদেরকে দেখাবো। তো আর আজকে আমি স্নান করে টিফিন করে একবারে ব্লগটা শুরু করলাম। কদিন থেকে ঠিকমতো ব্লগ করতে পারছি না, কারণ প্রচণ্ড গরম, শরীর ভালো নেই। দেখতেই পাচ্ছ মুখ হাতের কী অবস্থা, একটুও ভালো নেই শরীর, ওই জন্য ব্লগ করতে পারিনি। তো চলো তোমাদেরকে দেখাই আমি করলা সবজি কীভাবে বানাই, তোমরাও দেখে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা একটু গরম হবে বেশি ভালো করে। তো তেলটা দেখতে পাচ্ছ পুরো গরম হয়ে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে চিনি দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, ওই জন্য চিনি দিলাম। আর এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা মেথি জিরে, এই যে মেথি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এই যে করলা আর আলু ছোটো করে কেটে ধুয়ে রেখেছি, এটা এখন দিয়ে দেবো। দেখো আধ ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়নি কিন্তু। তো এখন আমি এই যে একটা পেঁয়াজ ছোটো না, একদম লম্বা লম্বা করে কেটেছি, দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও কিন্তু আরও ভালো করে আরেকবার ভেজে নেবো, যেন একটু মানে কাঁচা লাগে দেখতে। আমার এখানে কম আছে, ভাজা যাক। আর তাকে আমি মশলাটা রেডি করে এখানে ধনে জিরে আদা রসুন নিয়ে নিয়েছি, এটা এখন বেটে নেবো। তাকে এখানে কম আঁচ করে দিচ্ছি, কম আঁচে তাকে ভাজা যাবে আস্তে আস্তে। তাকে মশলাটা বেটে নেবো। তো দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম পুরো মশলার গন্ধ একটুকুও নাই। কিন্তু এখন আলুগুলো একটু কম সেদ্ধ হয়েছে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, হালকা জল দেবো। জল দিয়ে একবার নেড়ে নিচ্ছি, তারপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা করবে, দেখবে খুবই টেস্ট লাগে খেতে। একজন পড়তে বসেছে সকাল থেকে, কাল থেকে ওর স্কুল খুলে যাবে, আজ পর্যন্ত ছুটি। স্কুল খুলবে, এখন কি চলছে? আজকে হচ্ছে 17, কালকে 18। তুমি জানো না? তো চলো, এখন মাছ এনেছে, মাছ রান্না করব। ডাল হলো, আর ওই যে করলা সবজি হলো, মানে হচ্ছে, এখন হয়নি। আর মাছের ঝোল হবে। এগুলো করলা কা সবজি রেডি। করলা যেভাবে আমি ট্রাই করলাম সেভাবে যদি তোমরা কেউ চাও তো ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। এই যে একটুও কিন্তু তেতো লাগবে না, যেহেতু করলাটা তেতো, কিন্তু এইভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না, আর খুবই টেস্ট লাগে খেতে। এখানে আমি এখন চা বানাচ্ছি, একটা কাকু এলো, কাকুর জন্য চা বানাচ্ছি। আর এখানে মাছ যে কাতলা মাছগুলো এখন ভাজা করব, ঝোল করব ভেজে, নুন হলুদ মাখাতে হবে। তো চলো চাটা দিয়ে নি, তারপরে আসছি।
এই যে দেখো পনিরের সবজি রেডি, এখনই রান্না করে রেখে দিলাম, রাত্রে গরম করা হবে। এটা কিন্তু রাত্রের জন্য। তো একটা কড়াই যেহেতু মাসি আছে না, ওই জন্য ভাবলাম যে রান্না করে রেখে দিই, দুটো কড়াই লাগবে না ওই জন্য। তো এখনই রান্না করে এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাজে দেখো 12টা 20। তো রান্না কমপ্লিট, রাত্রেরও হয়ে গেল। আর এখন এবারে বসে আছে একটু, এখন বাজে 12টা 20। তো তারপরে মেয়েকে খাওয়াবো, আমরা খাবো। তো চলো আসছি পরে। আজকে আমাদের কাজের মাসি আসেনি, তোমাদেরকে বলাই হয়নি সকাল থেকে। কাজের মাসি আসেনি, মাসির খুব শরীর খারাপ, রোদে গরমে আসছে তো অত দূর থেকে কাজ করতে, ওই জন্য প্রচণ্ড শরীর খারাপ। তো দেখা যাক, আজকে আসেনি, কালকে আসবে কি আসবে না। তো ওই জন্য এখন সকাল থেকে সমস্ত কিছু কাজবাজ করে রান্না করে এখন কমপ্লিট। যে এখন বিকেলবেলা, এখন সবাইকে চা দিলাম, সবাই চা খাচ্ছে। এখন বাজে 6টা 10 না, 10 কম 6টা বাজে। আর এই যে আমি সেদিন জাম পেড়েছিলো, জামগুলো ফ্রিজে রাখা ছিল, কিছুটা সেদিন খেয়েছি। তো এখন নুন মাখিয়ে খাচ্ছি, আমার এত টেস্ট লাগছে জামগুলো কি বলবো। আর যে জানলার ধারে বসেছি আর এখন জাম মাখা খাচ্ছি, নুন দিয়েছে আর কিছু দিইনি। তো প্রচণ্ড টেস্ট, কি বলবো, জামগুলো এত সুন্দর লাগছে না, মানে খেয়ে ভোলার মতো না, দারুণ। এতগুলো জামের মধ্যে সব থেকে বেশি আমি খেয়েছি। আর এখন এই কিছুটা ছিল, এটা এখন আমি খেয়ে শেষ করব বসে বসে। জানলাতে সবাই লোক পেরোচ্ছে বিকেলবেলাতে, দেখছি আর খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে এখন আমি আইব্রু করব। সেই যে দিদিটার কাছে করি, তাকে ফোন করে ডেকেছি, সে আসবে বাড়িতে। দেখো আমার আইব্রো কমপ্লিট, কেমন হয়েছে? কি বলে যে ইয়া হয়েছে, কি ভিডিওটা হয়েছে? দেখি মুখ দেখার জন্য ব্যাপারে। এখন বাজে রাত 10টা, আর এখন আমি রুটি বানাচ্ছি, কারণ কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ, এমার্জেন্সি লাইট জ্বেলে। আর কারেন্টটা একটু ঝড় হলো, বাস ওতে কারেন্ট চলে গেল। তো সবজি তো দিনেই বানিয়ে রেখেছিলাম পনিরের, তো রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি একাই বানাচ্ছি, মাকে বললাম যে আমি বানিয়ে নেব, অন্ধকার একটা লাইট। তো চলো ভিডিওটি আর এখানেই শেষ করে দিচ্ছি, বড় করছি না। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখানে দেখো আমার মেয়ে এখন একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে স্প্রাইট খাবো বলে, ওই জন্য আমি বললাম রুটিগুলো করে নিয়ে দিয়ে দেবো। তো চলো আজকে ব্লগটা এখানে, টাটা বাই।